গুড মর্নিং গাইস। তো ঘুম থেকে উঠে আমি সোজা আজকে ছাদে চলে এসেছি। আর আজকে এত ভালো রোদ দিয়েছে, তো ছাদে থাকতে বেশ ভালো লাগছিল। এইদিকে দেখো মা সকাল থেকে সেই বড়ি দিচ্ছে, আর বড়িগুলো কিন্তু হেভি লাগছে দেখতে, সেই জন্য আমিও দিয়ে দিলাম বড়ি। বড়ি দেখতে ভালো লাগে, বাট আমার খেতে একদম ভালো লাগে না। তো আমি থেকে উঠে থেকে ছাদেই আছি, তো ছাদ থেকে নেমে এসে শাকগুলো কেটে নিলাম। নিজেদের জমির শাক খেতে আলাদাই মজা লাগছে। ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর রুটি, আমি টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। তারপর এদিকে মা দেখো সব দুপুরবেলা রান্না বান্না করছে। আর তোমরা কি কাঁচা বড়ির তরকারি কখনো খেয়েছো? আমি তো বড়ি খাই না, সেজন্য আমি নিজেও জানি না কেমন খেতে হয়, বাট মা বলে নাকি খুব ভালো লাগে খেতে। আজকে দুপুরের মেনুতে ছিল কাঁচা বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একটা রসা, তার সাথে করছিল কাঁচা কলার কোপ্তা, আর ছিল আমাদের জমির যে শাকটা তুলে নিলাম, ছোলা পালং শাক। দেখলাম মায়ের রান্না হয়ে গেছে, সেজন্য আমি লাঞ্চটা করেই নিলাম। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমার দেখো না শীত পড়লে না মুখ চোখ কেমন কালো হয়ে যায়, সবার গরমে হয় বাট আমার শীতে বেশি কালো হয় তাই মনে হয়। তোমাদের কি এরকম হয় অবশ্যই জানিও কিন্তু। তো আমার সাদা গজা খেতে খুব ভালো লাগে, তাই বৌদিকে আবার ঘুরিয়ে বাড়ি পাঠিয়েছিলাম যে আমার জন্য একটা নিয়ে আসো। তো আমরা সাদা গজা খেতে খেতে চলে আসি পাশের পাড়াটা তো দোকানে। দেখে বুঝতেই পারছো কেন এসেছি, বড়ির জন্য কলাইয়ের ডাল নিতে এসেছি। তো মা এখানে গোটা কলাই নিবে না ভাঙা কলাই নিবে সেটাই বুঝতে পারছিল না, তো ভাঙা কলাই নিয়ে আমরা চলে আসি বাড়ি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।